গ্রামের হাট বাজারে সাপের খেলা ও জাদু দেখানোর পাশাপাশি সবার সামনে জীবন্ত সাপ খেয়ে উপস্থিতদের চমকে দেন দুলাল ফকির। তার দাবি, খাবারের তালিকা থেকে বাদ যায়নি পাইথন কিংবা কিংকোবরাও। জাদুকর তন্ত্র সম্রাট ও সাপুরে হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। দুলাল ফকির জানান, সাপের খেলাও আর সাপ ধরতে গিয়ে 200 বারেরও বেশি সাপের কামড় খেয়েছেন। আমি জাদু সম্রাট, এটা আমি টাইটেল এখানে না, শুধু আপনার সাথে না, আরো কত মিডিয়া নেয় আমার কাছ থেকে। কারণ আমি যদি ভুয়া হইতাম তাহলে এটা হইতো, কিন্তু আমি সাপ খাওয়ার প্রসঙ্গটা এটা যে আমার ওস্তাদ যিনি, উনি কিন্তু দুইটা আমাকে বলছে তুমি একটা করে সাপ খাবার, তাহলে তুমি আমার দেখতে পারবা। যে কোনো জাদুঘরের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, দেও দেবতা নিয়ে আমি সাপ ধরতে গেছি একবার, আমার ডাইরেক্ট স্বয়ং মা মনসা এসে বলছে তুই সাপ ধরছো, আমার পূজা দেবী, দুধকলা দেবী। আমি তার দুধকলা দেখি, তার ভজন আমি করেছি। আল্লাহ আমার এই সাপে খাইছে 200 বার। এর আপনাদের সামনে আমি একটা জিবরে কামড়েছি, সাপটার জিবরে এখনো আছে, দেখে নেই কি দাগটা আছে না। সাপের খেলা কিংবা সাপুরের ভেলকিবাজি অনেকেই দেখেছেন, তবে দুলাল এত সাহসী জাদুকর যে সবার সামনে জীবন্ত সাপ খেয়ে হতবাক করে দেন উপস্থিতদের। সরাসরি সে সাপ খাইয়া মানুষের দেখাতে পারে, এটা তার অভিজ্ঞতা আছে এবং এর বিষয়ে সে একজন এক্সপার্ট, ভালো পারদর্শী। আমি এখানে আসছি, আসার পর দেখি যেখানে সাপের খেলা দেখাচ্ছে এই তান্ত্রিক সম্রাট। কিন্তু আসলে এই যে সাপ সে ধরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বনে ছাড়ে, কিন্তু আবার খেলাও মাঝে মধ্যে দেখায়। কিন্তু আজকে একটু আনকমন দেখিয়েছে, যেটা কখনো আমরা দেখিনি তার কাছ থেকে, যে জীবিত সাপ যে খেয়ে তারপরে হলো যে মানুষকে একটু বিনোদন দেওয়া। 31 বছর আগে দুলাল ফকিরের মা মারা যান। দুলালের ধারণা তার মাকে জাদুবিদ্যার মাধ্যমে বান মেরে হত্যা করা হয়েছে। তারপর থেকে জাদুবিদ্যা শেখার আগ্রহ তৈরি হয় দুলালের মধ্যে। এরপর এক তান্ত্রিক গুরু সোহেলের মাধ্যমে দীক্ষা নিয়ে পাড়ি জমান কামরূপ কামাখ্যায়। সেখান থেকে জাদুবিদ্যায় পারদর্শী হয়ে দেশে ফিরে আসেন বলে দাবি করেন দুলাল। আমার মায়ের জাদু বান মারার পর হইতে আমি যখন বুঝতে হয়েছি যে বান জাদুটনা পুকুরি কালাম বলতে কি আছে, সেটা আমি পৃথিবীতে দেখবো। এই সাধনার বয়স এখন 30 বছর। আমার সোহেল পাগলা করে একটা লোক ছিল কাকসিরা, এই আমার কামরূপে নিয়ে যাচ্ছে এখান থেকে, যেখানে পৃথিবীর বড় মন্দির হিন্দুদের। ওই মন্দির পাড়ায় যেতে হয় কামাখ্যা, কামাখ্যার পর হলো আসাম, আসামের পরও জায়গা একটা নাম আছে পানাম, যেখানে গেলে মানুষ আসে না আনাম। কামরূপ কামাখ্যায় যে গুরুর কাছে দুলাল ফকির জাদুবিদ্যা শিখেছেন, তিনি প্রতিদিন 2টা করে সাপ খেতেন বলে জানান। তবে কষ্ট হবে ভেবে তার গুরু 2টা নয়, দিনে অন্তত 1টি করে সাপ খেতে বলেছেন দুলালকে। এমনটাই দাবি করেন এই অদ্ভুত মানুষটি। এই সাপ খাওয়াটা ওই মহিলা, যেই মহিলার কাছ থেকে আমি শিখছি, উনি দৈনিক 2-3টা করে সাপ খাইতো। তো উনি আমার খুব ভালোবাসতে, প্যার করতো। উনি আমাকে বললেন, রে হুক্কা মারা বাতালু, তুমি এটা খাবা কি? তাহলে আমি বললাম যে এখন বিপদে তো আমার খাইয়ে দেখি কেমন লাগে। যে আমার ওস্তাদ যিনি, উনি খেতে 2টা আমাকে বলছে তুমি একটা করে সাপ খাবার, তাহলে তুমি আমার দেখতে পারবা। এটি আমার সাধনা। দুলাল ফকিরের দাবি, নিজের জাদুকরি বিদ্যার শক্তি ধরে রাখতে জ্যান্ত সাপ ভক্ষণ করেন তিনি। তবে সাপ ভক্ষণ করাটা দেশীয় আইনের বিরুদ্ধে হওয়ায় লোকচক্ষুর অন্তরালেই সেটা করেন দুলাল ফকির। মনে করেন একটা সাপ আমি খাইলাম আজকে, আমি কিন্তু এই ওপেনে খাই না। ওপেনে খাইলে মানুষ আমি ধরা পড়ে যাবো যে আমি অরিজিনালি জাদুঘর। আজকে আপনাদের সামনে আমার এটা ওপেন করতে হয়েছে। স্থানীয়রা অনেকেই জানেন, দুলাল সাপের খেলা দেখানোর পাশাপাশি বন্য পরিবেশে সাপ অবমুক্ত করেন। তবে হঠাৎ কাজের আড়ালে জীবন্ত সাপ খেয়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছেন দুলাল।